জ্যাম্প স্টার্ট না হলে বা ওপেন না হলে আমরা কি করতে পারি বা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি? আমরা প্রথমে জ্যাম স্টার্ট দিয়ে দেখব যে জ্যাম স্টার্ট হয় কিনা। এখানে দেখা যাচ্ছে যে জ্যাম অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সি ড্রাইভে যেতে হবে যেখানে জ্যাম ইনস্টল করা আছে। এজন্য আমরা সি ড্রাইভে যাব। প্রথম সি ড্রাইভ থেকে জ্যাম থেকে MySQL নামে যে ফোল্ডার আছে এটা আমরা ওপেন করব। এর ভিতরে ডাটা জ্যামে যে ফোল্ডার আছে এটাকে আমরা রিনেম করব। এইটাকে সিম্পলি আমরা ডাটা আন্ডারস্কোর ওল্ড নামে সেভ করব। এরপর আমরা আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারের নাম আমরা ডাটা দেব। পরের দিকে ব্যাকআপ নামে যে ফোল্ডার আছে এটা ওপেন করব। ওপেন করার পর সবগুলো ফাইলকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শুধুমাত্র আইবি ডাটা অন নামে যে ফাইল আছে এইটাকে আনসিলেক্ট করব। এইটা বাদে আর সবগুলোকে ফাইলকে কপি করব। কপি করে ডাটা নামে যে ফোল্ডার ক্রিয়েট করেছি সেইখানে পেস্ট করব। এরপর আমরা ডাটা ওল্ড নামে যে ফাইল ক্রিয়েট করেছি সেইখান থেকে আমরা আমাদের প্রজেক্টগুলো কপি করে নেব। প্রজেক্টগুলো এবং সাথে আইবি ডাটা অন নামে যে ফোল্ডার আছে এইটাকেও আমরা কপি করে নেব। কপি করার পর আমরা আবার ডাটা নামে যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে ফিরে যাব। তারপর এইখানে আমরা সবগুলো ফাইলকে পেস্ট করে দেব। ফাইলগুলোকে ক্লোজ করে দেব। তারপর জ্যাম ওপেন করব। জ্যাম ওপেন করার পর আমরা যদি রিস্টার্ট দিই বা স্টার্ট দিই তাইলে দেখা যাবে যে জ্যাম সঠিকভাবে আবার রিস্টার্ট নিচ্ছে। এরপর আমরা phpMyAdmin ওপেন করে দেখব যে আমাদের জ্যাম ঠিকমতো কাজ করছে কি না। phpMyAdmin সঠিকভাবে ওপেন হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।